হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আমি আব্দুল আজিজ, আর তোমরা দেখছো টেকবাজ আজিজ ইউটিউব চ্যানেল। সো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী আপডেট তুমি সবার আগে পেয়ে যাও। আমাদের আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে, আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এছাড়াও আরও অনেক সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা ব্যবহার করি। আমরা প্রতিনিয়তই কিন্তু এগুলোর মধ্যে অ্যাক্টিভ থাকি। আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছা আছে যে, আমরা সকলেই জানি যে আগামী 15ই আগস্ট কিন্তু মহান শোক দিবস। 47তম শোক দিবসে আমরা যারা শুভেচ্ছামূলক অর্থাৎ শ্রদ্ধা অঞ্জলি জানানোর জন্য পোস্টার ডিজাইন করতে চাই, তাদের জন্য আজকের ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। সো আশা করছি ভিডিওটি স্কিপ না করে তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এছাড়াও ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করবে, এবং পিএলপি ফাইলের যে পাসওয়ার্ড আছে তা ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া হবে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে সম্পূর্ণ ফ্রিতে পিএলপি ফাইল ডাউনলোড করে নিতে পারবে। শুধুমাত্র তোমার ছবি, নাম পরিবর্তন করেই তুমি খুব সহজেই 15ই আগস্টের পোস্টার ডিজাইন করতে পারবে। এর জন্য অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে পিএলপি ফাইল লিঙ্ক দিয়ে দিব এবং পিক্সাল্যাব অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। আমি পিক্সাল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি। তোমরা পিক্সাল্যাব অ্যাপসটি ডাউনলোড করবে, করার পর ওপেন করবে। ওপেন করার পর এমন একটি ড্যাশবোর্ড তোমাদের সামনে শো করবে। তারপর তোমরা উপরে লক্ষ্য করলে দেখতে পাবে 3 ডট আইকন, এখানে ক্লিক করবে। তারপর ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করে দিবে। তারপর তোমরা ডট পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড করবে সেই পিএলপি ফাইলটি এখানে শো করবে। যেহেতু আমি এখানে পিএলপি ফাইলটি আগেই পিক্সাল্যাব অ্যাপসে অ্যাড করে নিয়েছি, তাই আমার সামনে কিন্তু এই পিএলপি ফাইলটি শো করতেছে। তোমরা এই পিএলপি ফাইলের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর আবার ব্যাগে চলে আসবে। তাহলে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে তোমাদের হোম স্ক্রিনে অর্থাৎ পিক্সাল্যাব অ্যাপসে তোমাদের যে পিএলপি ডাউনলোড করা পিএলপি ফাইল তা এখানে শো করবে। তোমরা কি করবে, উপরে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা লক্ষ্য করে দেখবে যে এখান থেকে কোন জায়গায় আমার নাম দেওয়া আছে সেই অপশনে কলমের মতো আইকনে ক্লিক করবে। তারপর আবারও কলমের মতো আইকনে ক্লিক করবে। ক্লিক করে এখানে তুমি তোমার নাম দিয়ে দিবে। দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করলে তোমাদের নামটি এখানে শো করবে। তারপর তোমরা উপরে লক্ষ্য করলে দেখতে পাবে যে নামের উপরে সৌজন্যে এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করে এই অপশনে ক্লিক করে দিবে। তারপর তোমরা এই যে কালার এই অপশনটিতে ক্লিক করে তুমি চাইলে যে কোনো কালার করে নিতে পারবে। সো আমি যেই কালার আছে তা এখানে সিলেক্ট করে তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন কথা হচ্ছে, তোমরা যদি চাও যে আমার ছবিটি রিমুভ করতে, তাহলে অবশ্যই তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করে তারপর যেখানে দেখবে যে আমার ছবিটি দেওয়া সেখানে হাইড করে দিবে। হাইড করে দেওয়ার পর তোমরা কি করবে, এই যে প্লাস আইকনে ক্লিক করবে। তারপর ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে তোমরা একটি ছবি নিয়ে আসতে পারো। উদাহরণ হিসাবে আমি এই ছবিটি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। ব্যারিস্টার সুমন আহমেদের ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তারপর তোমরা কি করবে, ছবিটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে প্রথমে। তারপর তোমরা এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করে তোমরা সোয়াইপ করে এই ছবিটি হাত দিয়ে চাপ দিয়ে সোয়াইপ করে নিচে নিয়ে আসবে। এই যে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ আমি যেভাবে নিচে নিয়ে আসলাম, ঠিক একই প্রক্রিয়ায় তোমরা এখানে নিচে নিয়ে আসবে। নিচে আনার পর এটি কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাবে। এতে কিন্তু তোমার পোস্টার আরও আকর্ষণীয় দেখাবে। সো আশা করছি যে এই ভিডিওতে দেখানো সিস্টেমগুলো ফলো করে তুমি
15 আগস্টের অর্থাৎ মহান জাতীয় শোক দিবসের পোস্টার ডিজাইন করতে পারবে। মনে রাখবে 47তম শাহাদাত বার্ষিকীতে তুমি চাইলে কাউকে শ্রদ্ধা অঞ্জলি জানাতে পারবে। তুমি যদি চাও যে এই যে যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান, এখানে যদি তুমি অন্য কোনো ডায়লগ অ্যাড করতে চাও তাহলে অবশ্যই তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করে এই ডায়লগটি যেখানে আছে সেখান থেকে লক খুলে তারপর তুমি এখানে চেঞ্জ করে দিতে পারবে। চাইলে তুমি ফন্টের কালারও চেঞ্জ করতে পারবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবে না। আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি ভিডিও থেকে পিএলপি ফাইল ডাউনলোড করার যে পাসওয়ার্ড আছে তা সংগ্রহ করতে পারবে। আশা করছি তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।